বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার সিলেবাসে অন্তর্ভুক্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রার্থনা কবিতাটি। তবে প্রথমে কবি পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ছোট বড় আমরা সকলেই প্রায় জানি। তিনি একাধারে ছোট গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, সমালোচক এবং সর্বোপরি তিনি হলেন কবিগুরু বা বিশ্বকবি। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের সংখ্যা অজস্র। তার মধ্যে বিখ্যাত কাব্যগ্রন্থ হল মানসী, সোনারতরী, চিত্রা, নৈবেদ্য, গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য, বলাকা, মহুয়া, পূরবী, রোগশয্যা ইত্যাদি। তিনি 1913 সালে সং অ্যাফেয়ারিং বা গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান। আমাদের আলোচ্য প্রার্থনা কবিতাটি তার নৈবেদ্য কাব্যগ্রন্থের 72 সংখ্যক কবিতা। পরবর্তীকালে এই কবিতাটি তার রচিত সঞ্চয়িতা গ্রন্থেও স্থান পেয়েছে। এই নৈবেদ্য কাব্যগ্রন্থের একটি বিশেষত্ব হল এই নৈবেদ্য কাব্যগ্রন্থটি হল সনেট ধর্মী বা সনেট জাতীয় কাব্যগ্রন্থ। সনেট বলতে বোঝায় চতুর্দশপদী কবিতা বলি। বাংলা সাহিত্যে প্রথম এই সনেট ধর্মী কবিতা বা চতুর্দশপদী কবিতাগুলি লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। চতুর্দশপদী কবিতাগুলির দুটো স্তবক হয়। প্রথম স্তবকে 8টি লাইন বা পংক্তি থাকে, দ্বিতীয় স্তবকে 6টি লাইন বা পংক্তি থাকে। সেই নিয়ম অনুসারেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতাগুলো লিখেছিলেন। আমরা একটু লক্ষ্য করে দেখো, আমাদের পাঠ্য কবিতাটিও দুটো স্তবকে বিভক্ত। প্রথম স্তবকে 8টি লাইন এবং দ্বিতীয় স্তবকে 6টি লাইন, তাই এটি সনেট ধর্মী কবিতা। তাহলে মূল পাঠ শুরু করা যাক। আমাদের আলোচিত কবিতাটি খুবই জনপ্রিয় কবিতা। কবিতায় কবি এক সর্বোত্তমা ভারতের কল্পনা করেছেন, যে ভারতবর্ষের মানুষেরা অর্থাৎ ভারতবাসীরা উদার এবং উন্নততর মহত্বের পরিচয় দেবে এককালে। দেখো, কবি বলছেন প্রথমেই, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। অর্থাৎ এমন এক স্বাধীন ভারতবর্ষের কল্পনা করছেন বা স্বপ্ন দেখছেন তিনি, যেখানে মানুষের মনে কোনো ভীতি বা ভয় থাকবে না। সকলের মন ভয় শূন্য বা ভয়হীন হবে, যেখানে সকলে শির বা মাথা উঁচু করে নিজ নিজ আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারবে, যেখানে জ্ঞান অর্জন সকলের জন্য মুক্ত। অর্থাৎ সমস্ত সংস্কার, আচার, বিচারের বিরুদ্ধে জ্ঞানের চর্চায় সকলের কাছে মুক্ত হবে, যেখানে সত্যের পথাদর্শ হবে জ্ঞান। যেখানে মানুষ গৃহ বা বাড়ি বলতে নিজ নিজ বাসস্থান নয়, নিজেকে বিশ্ব চেতনার জাগরণে আহুতি দেবে। আবার কবি বলছেন, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। আপন প্রাঙ্গণতল, এখানে প্রাঙ্গণতল কথার আক্ষরিক অর্থ হল অঙ্গন বা উঠান। তবে কবি আপন প্রাঙ্গণতল বলতে প্রতি ব্যক্তির অর্থাৎ প্রতিটি ভারতবাসীর নিজ নিজ সত্তাকে বুঝিয়েছেন। এবং দিবস সর্বরি কথার অর্থ দিন ও রাত। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন প্রতি মানুষের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি বিশ্ব চেতনার জাগরণ থেকে আলাদা করে দেয়। তাই দেখো, পরের লাইনে কবি বলছেন, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। অর্থাৎ বিশ্ব চেতনার জাগরণ থেকে বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে নিজের উদ্দেশ্যকে ক্ষুদ্র করে দেওয়া, খণ্ড খণ্ড করা কখনো সফল উদ্দেশ্য নয়। সেই উদ্দেশ্যটা সফল হতে পারে না। ভারতবাসীর আত্মসুখ কখনো ভারতবাসীর একমাত্র কাম্য হতে পারে না।
কোনো ভারতবাসীরই সেটা একমাত্র কাম্য হতে পারে না। দেখো বলছেন, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে। কবির কল্পিত ভারতে প্রতিটি ভারতবাসীর সঙ্গে প্রতি ভারতবাসীর বাক্যালাপ বা আলাপ আলোচনার সঙ্গে হৃদয়ের সংযোগ যথাযথভাবে হয়ে ওঠে। অর্থাৎ সকল ভারতবাসীর বাক্যোচ্চারণ হবে অন্তরের গভীর থেকে বা উৎসমুখ থেকে। সবাই অন্তর দিয়ে বাক্যালাপ করবে, কথাবার্তা করবে, আলাপ আলোচনা করবে প্রতি ভারতবাসী। যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। অর্থাৎ কবির কল্পিত ভারতবর্ষে প্রতি ভারতবাসীর নিজ নিজ কর্ম বাধাহীন মুক্ত জলরাশি বা স্রোতের মতো দেশে দেশে দিশে দিশে, দিশে দিশে অর্থাৎ চারিদিকে ছড়িয়ে পড়বে। প্রতি ভারতবাসীর নিজ নিজ কর্মক্ষমতা চারিদিকে ধ্বনিত হবে। অর্থাৎ প্রতি মানুষের যথার্থ কর্ম চারিদিকে প্রচারিত হবে। দায়িত্ববোধ, কর্মপরায়ণ মনুষ্যজীব হয়ে ওঠার কথা কবি বলছেন। তবেই আমরা সহস্র উপায় বা হাজার রকমভাবে অর্থাৎ সব দিক থেকে সফলতা অর্জন করব। এবার দেখো কবিতায় কবি দ্বিতীয় স্তবকে কি বলছেন, যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি বিচারে স্রোতঃ পথ ফেলে নাই গ্রাসী। আমাদের এই ভারতবর্ষ কুসংস্কারাচ্ছন্ন, বহু 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 আচার বিচারে পরিপূর্ণ। তাই কবি বলছেন ভারতবর্ষ এমন হবে যেখানে সমস্ত আচার বিচার সংস্কার মরুভূমির বালুরাশির মতো যথার্থ ভাবনা চিন্তা বিচার বিবেচনাময় বোধকে গ্রাস করবে না। ভারতবর্ষের বিবিধ নিয়ম প্রথা রীতিনীতি এর মধ্যে দিয়ে সঠিক বিচারের স্রোত যেন হারিয়ে না যায়। এরপর দেখো কবি বলছেন, পৌরুষেরে করেনি শতধা। অর্থাৎ যেখানে মানুষের পৌরুষ বা আদর্শকে খণ্ডিত করা হয়নি, যে ভারতবর্ষে মানুষের আদর্শকে খণ্ডন করা হয় না। কখনোই রবীন্দ্রনাথ ঠাকুর জাতি ধর্ম বর্ণের বিভেদ করেননি। স্বাধীন ভারতবাসীর জাতি ধর্ম বর্ণে বিভেদ শোভনীয় নয়। তাই দেখো বলছেন, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। এখানে কবিতার প্রায় শেষে কবিতার আধ্যাত্ম পরমাত্মা ঈশ্বরের প্রসঙ্গ এনে বলছেন, আমাদের নিত্য বা সবসময়ের সমস্ত কর্মের প্রাপক হলেন ঈশ্বর। সকল সুকর্ম কুকর্ম তিনি আমাদের আড়ালে প্রত্যক্ষ করছেন। এখানে আনন্দের নেতা তবে কে? ঈশ্বর, আমাদের সকলের পরমাত্মা, সকলের আধ্যাত্ম দেবতা। তিনি তার প্রতিটি গানে প্রতিটি কবিতায় এই আধ্যাত্ম দেবতাকে স্মরণ করেই কিন্তু অর্পণ করেছেন তার সাহিত্য ভাবনা। কবিতার একদম শেষ দুটি লাইনে দেখো তাই বলছেন, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত। এখানে পিতকে সেই আধ্যাত্ম দেবতা ঈশ্বর, তিনি সকল ভারতবাসীর উদ্দেশ্যে বলছেন, তোমরা সবাই নিজে নিজে এগিয়ে আসো। বিশ্ব চেতনায় পৌঁছানোর জন্য দরকার মতো তুমি নিষ্ঠুর আঘাত আনো নিজের মধ্যে, নিজেকে নিষ্ঠুর আঘাত দাও। অর্থাৎ ভারতবর্ষের চরম দুর্দিনে ভারতবাসীকে সজাগ করতে, প্রকৃত শিক্ষা দিতে ঈশ্বরের আঘাত প্রয়োজন, এটা কবি মনে করেছিলেন। সেই ঈশ্বর প্রেরিত আঘাতেই সমস্ত ভারতবাসীর জাগরণ সম্ভব, তবেই ভারতবর্ষ স্বর্গ সমান হবে। তাই তিনি বলেছেন, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। একমাত্র ঈশ্বর পারবেন ভারতবর্ষকে স্বর্গের সমান করে তুলতে। আমার এই আলোচনার ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।